বাংলাদেশ থেকে অনেকেই স্বপ্ন দেখতেছেন কোরিয়া আসবেন। এখন বর্তমান পরিস্থিতিতে কোরিয়া আসাটা আপনার দুঃস্বপ্ন হয়ে গেছে। কোরিয়ার অবস্থা এমন অবস্থা হয়েছে, বাংলাদেশে বুয়েসেলের সামনে আপনারা আন্দোলন করতেছেন। আপনাদের আন্দোলন যুক্তিসম্মত, কারণ বুয়েসেলের অনেকটাই কমতি আছে। বুয়েসেলের অনেকটাই বুয়েসেল অনেকটাই দায়ী হিসেব ইস্যু বেশি না হওয়ার। তো কোরিয়াতে এমন একটা অবস্থা, যদি কোরিয়ান মালিকদের বলা হতো যে টয়লেটে যাব, তাহলে ওনারা বলতো প্যান্ট পাস করে থাক। ওরা শুধু পাল্লি ছাড়া কিছু বুঝতো না, এত কাজের চাপ ছিল। ছুটি ছেলে বলতো রিলিজলি একবারে দেশে চলে যায়, তার ছুটি দিত না। আর এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, কি বলবো, এটা আমার কোম্পানি কিন্তু একদম ডে নাইট কন্টিনিউ প্রচুর পরিমাণে কাজ থাকে। দেখুন পিছনে, পিছনে কোনো কাজ নাই, দেখছেন এই মেশিনটা কিন্তু বন্ধ করে রেখেছে। এই পাশটা দেখুন কোনো কাজ নাই, এদিক দিয়ে কিন্তু পুরাটা মালে ভরা থাকে। প্রত্যেকটা কোম্পানির কাজ নেই, প্রত্যেকটা, শুধু আমার কোম্পানির না, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনাদেরও কোম্পানিতে একই অবস্থা। এখন বুঝানোর দিকে কেমন কি অবস্থা জানি না। যারা পুরাতন ভাই বোনেরা আছেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের কোম্পানির কি অবস্থা, আমাদের মতোই কি। আর যারা কোরিয়াতে আসতে চাচ্ছেন, আন্দোলন করতেছেন, ঠিক আছে, আপনাদের আন্দোলন যুক্তিসম্মত, আপনারা একটু লেন্দি করেন, কারণ কোরিয়ার পরিস্থিতি একটু ভালো হোক। আসলে কবে নাগাদ ভালো হবে এটা আমরা নিজেরাও বলতে পারতেছি না, এদেশের সরকারও বলতে পারতেছে না কি করা বলেন। কারণ যেখানে ট্রাম্প কলকাঠি নাড়তেছে, পুরা বিশ্বর অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার পিছনে ট্রাম্প একমাত্র দায়ী। জো বাইডেন যখন ছিল কোরিয়ার অবস্থা কিন্তু এতটা খারাপ ছিল না। প্লাস যখন করোনা ছিল, করোনার সময় কিন্তু এতটা খারাপ ছিল না। করোনার সময় কিন্তু ধুমসে কাজ চলছে এবং প্রচুর অর্ডার ছিল কোম্পানিতে, প্রচুর অর্ডার। আর এই যে এখন যে অবস্থা, এই অবস্থায় কোনো অর্ডার তো এক মাসের মধ্যে কোনো অর্ডারই নাই। এমনও কোম্পানি আছে যে 3 মাসের জন্য ছুটি দিয়ে দিছে। আবার এমনও প্রচুর কোম্পানি, হাজার হাজার কোম্পানি বন্ধ করে দিচ্ছে, চালাতে পারতেছে না। তো কিভাবে চালাবে? স্যালারি তো বাড়তেছে, প্রতি বছরে বছরে স্যালারি বাড়তেছে, সরকার স্যালারি বাড়ায় দিচ্ছে, কিভাবে চালাবে? মালিকরা হিমশিম খেয়ে যাচ্ছে। এই কারণে বলতেছি, আপনারা যারা আন্দোলন করতেছেন, আন্দোলন করবেন, কিন্তু সময় মতো আন্দোলন করবেন। এখন যদি আপনারা আন্দোলন করেন, কোরিয়ার তো কাজই নাই, তাহলে কোরিয়ার সরকার আপনাদেরকে কিভাবে নিয়ে আসবে? কিভাবে ভিসা ইস্যু হবে? মালিক তো আবেদনই করতে ভয় পাচ্ছে। তো সুতরাং আপনারা যুক্তিসম্মত আন্দোলন করতেছেন, ঠিক আছে, সময় মতো আন্দোলনটা করেন। আর এখন যারা ভিসা ইস্যু সিসিবিআই হয়েছে বা ইস্যু হয়েছে, তারা আসার জন্য প্রস্তুতি নেন। আর যারা এখন ইস্যু হয় নাই, তারা একটু চুপচাপ থাকেন, কারণ পরবর্তীতে কোরিয়ার পরিস্থিতি আরো ভালো হয়ে যাবে, তখন দেখবেন প্রচুর পরিমাণে ইস্যু হবে ইনশাআল্লাহ।